সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবে শান্তির রাজ্যে আপনারা যেখান থেকে আমাকে শুনছেন, আমি কোরআনের আয়াতের ভিত্তিতে আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। এখন আপনাদেরকে জানতে হবে 5 প্রকারের বিবাহ আমাদেরকে জানানো হয়েছে শিয়া সুন্নি সালাফি মুসলমানদের পক্ষ থেকে। মনে রাখবেন, এই 5 প্রকারের বিয়ে কখনো কোরআন সম্মতি দেয় না, তবে যারা করবে তারা সবাই ধর্ষক হবে। এই 5 প্রকারের বিবাহের সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। সেই হেতু আমরা এই 5 প্রকারের বিবাহকে সাপোর্ট করতে পারবো না। 1 নম্বর হলো ইমাম নিকাহ করা, যেটি ইরানে প্রচলন রয়েছে। ক্ষণিকের জন্য বিবাহ করা, সাক্ষী ঠিক রেখে। এরপরে 2 নম্বর হচ্ছে হিল্লা বিবাহ। মনে রাখবেন, এগুলি সব হচ্ছে ধর্ষক সমাজের ধর্ষণের জন্য নিত্য নতুন ধর্মীয় পথ এবং মত তৈরি করে নেওয়া। ইসলাম কখনো আপনাকে আমাকে এ ধরনের বিবাহের কথা বলবে না। 3 নম্বর হচ্ছে সিগা বিবাহ করা, আর 4 নম্বর হচ্ছে মুতা বিবাহ করা। এগুলি যারা ধর্মের নামে বৈধ বলে, মনে রাখবেন এরা সবাই কোরআনের বিপক্ষের মতবাদের লোক। আর সর্বশেষ 5 নম্বর হচ্ছে 6 বছরের কারোর কন্যার সাথে বিবাহ করা। এখন এই 5 প্রকারের বিবাহ যারা করাবে এবং করবে, এরা সবাই হচ্ছে ধর্ষক। এই ধর্ষক শ্রেণীর লোকদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আর এদের কিছু ওয়ারিস রয়েছে যারা বক্তৃতা দেয়, ওয়াজ করে ধর্মের নামে। কোরআনের দৃষ্টিতে এদেরকে বলা হয় আগুনখোর বক্তা। 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াত মতে। আর ইসলাম কখনো আমাদেরকে এই 5 প্রকারের বিবাহের অনুমতি দেয় না। বিবাহের জন্য কোরআন 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতে বলে দিয়েছে, ফানকিহু, তোমরা সবাই বিবাহ করবে। তো ফানকিহু শব্দটা যখন আল্লাহ বলছেন, আল্লাহ হুকুম দিচ্ছেন, এখন বিবাহ কি 6 বছরের কারোর কন্যার সাথে হবে? এর জন্য আবার আল্লাহ বলছেন 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 6 এবং 28 নম্বর সূরা আল কসাস এর আয়াত নম্বর 14। এই 2টি আয়াতে বলা হচ্ছে একটি মেয়ে কখন বিবাহ করবে আর একটি ছেলে কখন বিবাহ করবে। তো আল্লাহ বলছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। বালাগুন নিকাহ শব্দটি আল্লাহ এখানে নিয়ে আসলেন। আর ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন সে বালেগ হবে। তো একটি ছেলে বালেগ হয় যখন তার প্রথম স্বপ্নদোষ হয়, আর একটি মেয়ে বালেগ হয় যখন তার প্রথম মাসিক আসে।
এর পূর্বে 6 বছর কিংবা 9 বছরেও যদি কেউ বিবাহ করে তো সে ইসলামের কোনো ব্যক্তি হতে পারে না, সে যে দেশেরই হোক না কেন, সে বাংলাদেশের হোক, ভারতের হোক, আরবের হোক। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত বিবাহ করতে গেলে ছেলেকে বালেগ হতে হবে, মেয়েকে বালেগা হতে হবে। আদার দেন যারা কোরআনের আয়াত মানবে না, চলমান রসুলুল্লাহকে মানবে না, মুহাম্মদকে মানবে না, সে হবে কোরআনের শত্রু। তাই যারা এই ধরনের বিবাহের কথা বলেন, মনে রাখবেন এরা সবাই ইসলামের শত্রু। এদের কারোর